السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল কায়নাত নাই যার তুলনা। নবীজির শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা।
ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, যিনি একক মালিক খলিক রব, সে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি অতীব দয়াপরবশ হয়ে আমাদেরকে তার সন্তুষ্টির জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, অনেক ত্যাগ ও তিতিক্ষার পরাকাষ্ঠা দেখিয়ে আমাদেরকে হকের অনুসন্ধিৎসু ভূমিকা পালন করে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া করছি, যিনি দয়া ইহসান করে আমাদেরকে তার সন্তুষ্টির পথে কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের দয়া ছাড়া মানুষ ভালো থাকতে পারে না। মালিক দয়া করলে সে ভালো থাকতে পারে, তবে আমরা শুধু ভালো থাকার চেষ্টা করতে পারি। আমরা হেদায়েতের চেষ্টা করতে পারি, আমরা কাউকে হেদায়েত করতে পারি না। হেদায়েত করার চেষ্টা করা, হেদায়েত হওয়ার চেষ্টা করা, এই চেষ্টা যদি আমরা করি, আল্লাহ বলেন লানহাদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদের চেষ্টাকে কবুল করে নিয়ে তাদের জন্য হেদায়েতের সকল রাস্তা আমি খুলে দেব। সুবহানাল্লাহ। এই কথাটা আমরা বারবার বলেছি যে হেদায়েতের মালিক কে? তিনি মালিক, তিনি খলিক, তিনি রব। তিনি বান্দাকে দায়িত্ব দিয়েছেন চেষ্টা করার, আর এই চেষ্টার উপরেই আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দান করেন। বান্দা কি চায়, চাওয়ার উপরে আল্লাহ পাকের দান। বান্দা যদি মনে মনে নিয়ত করে যে আমার আল্লাহ আমাকে রহমত করবেন, শান্তি বরকত আমাকে দেবেন, যদি তার মনের এই গতিটা এটা যদি বলিষ্ঠ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তার ধৈর্যের পরীক্ষা নিতে পারেন, কিন্তু আল্লাহ দিয়েই দেবেন। এতে সন্দেহের অবকাশ নেই, কোনো সন্দেহ নেই। তিনি দেন, তিনি দিতে পারেন, তিনি মালিক, এবং এমন এক মালিক যার দয়া এত অপার, বান্দা চাইলে আল্লাহ খুশি হন। আপনি একটা মানুষের কাছে কোনো বিষয়ে একবার, দুবার, তিনবার, পাঁচবার, সাতবার, 10 বার দেখেন, কোনো বিষয়ে তাকে ইয়া করেন, একটা সময় সে বিরক্ত হবে, সে বিরক্তি বোধ করবে। প্রকাশ না দিতে চাইলেও তার কথাবার্তায় তার এটা প্রকাশ পাবে যে সে বিরক্ত হচ্ছে। কিন্তু আমার মালিক বলেন যে আমার কাছে বারবার চাই, আমি তার উপরে সন্তুষ্ট হই, আর যে চাই না তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নারাজ হন। এই জন্য চাইলেই আল্লাহ খুশি হন, আর দেওয়ার প্রেক্ষাপটটা বান্দার গতি অনুসারে। আনা ইনদা জন্নি আব্দি বি, সেই হাদিসের সনদে, হাদিসে কুদসিতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে নিজে যেমন বলিষ্ঠ ধারণা করবে, তেমনি আমার পক্ষ থেকে আমার সাহায্য পাবে। সুবহানাল্লাহ। তো আমাদের ধারণাটা বলিষ্ঠ হতে হবে, আমাদের প্রচেষ্টাটা কি হতে হবে? বলিষ্ঠ হতে হবে, তাহলে আমরা সব পেয়ে যাব। শুক্রবার দিন আলোচনার সময় খুব বেশি হয় না, তারপরেও আমাদেরকে আলোচনা করতে হবে, কারণ এক সপ্তাহে ব্যাটারি যে ডিসচার্জ হয়ে গেছে, ব্যাটারি ডিসচার্জ হলে কি চলে? আর আবার চার্জ দিতে হয়, চার্জ দিলে তার নতুন আঙ্গিকে আবার নতুনত্ব পেয়ে যায়, আবার সে চার্জ হয়ে গেলে তখন সে আবার নতুন আঙ্গিকে কাজ শুরু করে। তো চার্জের দরকার আছে, এই চার্জ নেওয়ার জন্যই কুন মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হতে হয়।
আল্লাহওয়ালাদের সাথী হওয়ার আদেশ আল্লাহ করলেন কেন? আল্লাহ তো সব করেন, তিনি তো মালিক। আল্লাহ বলছেন আমার পাওয়ার সহ্য করার ক্ষমতা যাদের আছে তাদের কাছে যাও, তোমার ভিতরে চার্জ উঠবে। আল্লাহ পাকের কুদরতি পাওয়ার সহ্য করার ক্ষমতা কি সবারই আছে? সমানভাবে নেই, কারো বেশি কারো কম। যার কারণে একই রকমের লাইট একটা 500 ওয়াট টানার ক্ষমতা সম্পন্ন ক্ষমতা দিতই, আর একটা 0.5 ওয়াট। দুটাই তো বাল্ব, কি দুইটাই বাল্ব, কিন্তু দুইটার কানেকশনও লাগানো আছে, কিন্তু বিদ্যুতের গতি টানার ক্ষমতা কি দুটার এক সমান? কি কম বেশি আছে না? আমার মালিক বলেন পৃথিবীর সবাই আমার সৃষ্টি, আমার সাথে যে যত বেশি কানেক্টেড সে তত বেশি আমার কুদরত থেকে যাবতীয় সমস্ত রহমত, শান্তি, বরকত সবকিছু আমার কুদরত থেকে তত বেশি পায়, তত মানুষের ভিতরে হেদায়েতের লাইট জ্বালায় দেয়। হেদায়েতের লাইট জ্বালানোর জন্য আমাদের পাওয়ারের গতি পাওয়ার কম বেশি আছে। সার্কিটটা দুর্বল হলে চলবে না, সার্কিটটা মজবুত হতে হবে। আসেন আমরা একটু এগিয়ে যাই, যে মালিককে সন্তুষ্ট করাই হলো মালিকের কাছ থেকে কিছু পাওয়ার আশা করা। আপনি যে কাউকেই পৃথিবীতে তিনি সাধারণ গতিতে একটা মানুষের সাথে সম্পর্ক ভালো লেগেছেন, তাকে যত সন্তুষ্ট করবেন তার কাছ থেকে তত আপনি কি পাবেন না ভাই? পাওয়ার আশা করতে পারেন। কিন্তু অসন্তুষ্ট কাউকে করেছেন, তার কাছ থেকে পাওয়ার আশা করা যাবে? এমনিতে সে অসন্তুষ্ট। এইটাই আল্লাহ বোঝাচ্ছেন। আল্লাহু ওয়া রাসূলুহু আইয়ুরদুহু ইন কানু মুমিন, তোমরা মুমিন দাবি করো? আল্লাহ বলতেছেন যদি মুমিন দাবি করো, ইফ ইউ ক্যান বিলিভার্স, যদি মুমিন হও, তাহলে আমি তোমাদের অর্ডার করছি তোমাদের প্রত্যেকটা কাজ, কি পাইলে আর কি পাইলে না, কি খাইলে আর কি খাইলে না, কোথায় সুখ পাইলে আর কোথায় দুঃখ পাইলে, এটা প্রশ্ন নয়। সুখের সময় তোমার আল্লাহ এবং নবীকে সন্তুষ্ট করো, দুঃখের সময় তোমার আল্লাহ এবং নবীকে সন্তুষ্ট করো। সারা জগতে কিয়ামতের সন্ধিক্ষণ জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত আল্লাহর গয়বী মদদ, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান তোমাদের উপর নাজিল হতেই থাকবে। প্রতিটা মুহূর্ত আমাদেরকে আল্লাহ এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সন্তুষ্ট করতে হবে, ঠিক না? ঠিক। এখানে তো ভাগ হয়ে যাচ্ছে। কোরআন শরীফের আয়াতে যখন বলা হয় তখন অপেক্ষা করা শুরু করে, চেষ্টা করে যে যখনই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড করা হয় তখনই অনেকের মধ্যে শয়তান ডোজ দেয়, ধাক্কা মারে। হ্যাঁ, সন্তুষ্ট তো আল্লাহ করবো, সন্তুষ্ট আবার নবী কেন? এরকম ধাক্কা দেয় না? বলে না মানুষ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে হবে। কেউ কি বলে নবীর সন্তুষ্টির জন্য আমল করতে হবে? অন্যান্য মৌলবীরা বলে খালি আল্লাহ। আল্লাহ বলে আমি সন্তুষ্ট হই আমার নবীকে সন্তুষ্ট করলে। নবীজিকে সন্তুষ্ট করবেন না, নবীর বিরুদ্ধাচরণ করবেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ সালাম পড়া হবে, আপনি বোবার মতো বসে থাকবেন আর মনে মনে ভিতরে খালি গরম করবেন, খালি নবীকে নিয়ে কথা বলে। তাহলে তো আপনার ভিতরে নবীজির কানেকশনই নাই, তাই নবীর কানেকশনই নাই। আপনি বলেন তো পাওয়ার হাউসের বিদ্যুৎ আপনার ভেড়ামারা থেকে বা ঢাকা থেকে সাপ্লাই দিচ্ছে, এখন বগুড়ার কানেকশনের সাথে তো কানেকশন লাগবে না? না, লাগবে না। এখানকার সাব স্টেশন যেখানে আছে, যেখান সাব স্টেশন, এই সাব স্টেশনের সাথে তো ভেড়ামারা কানেকশন। এখন আপনি ডাইরেক্ট ভেড়ামারা যাবেন তো? না, সাব স্টেশনে কানেকশন নেওয়া লাগবে না তো? লাগবে। হ্যাঁ, যদি লাগে তাহলে আমার মালিক বলেন আমার থেকে পাওয়ার কানেকশন নিতে হলে আমার নবীজির কানেকশন নিতে হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোল ওয়ার্ল্ডের রহমত, শান্তি, বরকতের কানেকশন। আর হোল ওয়ার্ল্ডে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান করে যাদেরকে কবুল করবেন, কেউ 5000 ওয়াট, কেউ 50 ওয়াট, কেউ 0 ওয়াট, এক একজনকে এক একটা ওয়াট হিসেবে আমার নবীজি তিনি রহমত, শান্তি, বরকত বন্টন করবেন। এই বন্টন যার উপরে যত বেশি হয়েছে তার দ্বারা তত লাখ তত কোটি মানুষ হেদায়েত পাবে। হেদায়েতের ব্যাপারটা মহান আল্লাহর দয়া।
তবে কানেকশন মজবুত যার যত বেশি, মহান আল্লাহর দয়া তত বেশি তাদের উপর নাজিল হয়। এখানে ওলিয়া উলিয়া হওয়ার প্রথম সিম্পটম হচ্ছে, সবচাইতে বড় একটা সিম্পটম, যে মানুষ আল্লাহর ওলি হতে চায়, পৃথিবীর কোনো নজির নাই শুধু ফরজ ইবাদত দেখে ওলি হয়েছে, এরকম কোন নজির পৃথিবীতে এখনো হয়নি। ফরজ ইবাদত দিয়ে আল্লাহর গোলাম হওয়া যায়। কি হওয়া যায়? বান্দা হওয়া যায়, মালিকের গোলাম। আমি গোলামি করছি, আল্লাহ ফরজ নামাজ ফরজ করেছেন করব, রোজা ফরজ করেছেন রাখবো, হজ ফরজ করেছেন করব, জাকাত ফরজ করেছেন দেব, যা ফরজ করেছেন সব আমি করব মালিকের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আর যত সুন্নত মুস্তাহাব নফল যত আছে সব আমি আমার জীবনটা অলংকৃত করব আমার মালিককে সন্তুষ্ট করে ওলি হওয়ার জন্য। সন্তুষ্টির বিষয়টা কিন্তু বিভিন্ন প্রকার, ব্যাপক কথা অল্প সময় বলা যায় না। আল্লাহর সন্তুষ্টির বিষয়টা আমি এক কথায় বুঝিয়ে দিই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কোথাও বললেন না যে যদি তোমরা মুমিন হতে চাও, মুমিন হও, তাহলে শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করো। এ কথা আল্লাহ কোথাও বললেন না। কোরআন শরীফে হাদিস শরীফে কোথাও আসলো না যদি তোমরা ভালোবাসতে চাও শুধু আল্লাহকেই ভালোবাসো, এরকম নয়। যখনই ভালোবাসার কথা এসেছে তখনই এসেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুমিন যদি তোমরা মুমিন দাবি করো, কোরআন মানো, হাদিস মানো, আল্লাহ মানার দাবি করো, তাহলে কি করবে? ভালো যদি বাঁচতে চাও আল্লাহকে, কাকে ভালোবাসবে? নবী আসলো কেন? এখনকার বাতিল 72 ফেরকা ওয়াহাবি খারেজির জাত তো নবীকে খালি কাটছাঁট করতে চাচ্ছে। কি করে কাটে দেওয়া যায়? কথা বলছেন না কেন? কি করে কাটা যায়? এমনকি কলেমার মধ্যেও মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে দিচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা থাকে, ওখানে মুহাম্মদ রাসূল কাটে দিচ্ছে। কলেমা থেকে পর্যন্ত কেটে দিচ্ছে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়, এই ওয়াহাবি গোষ্ঠী কি করে যে পড়লো, কোল বাতিল ফেরকার ভিতরে ঢুকে পড়লো। এই যে তবলিগ জামাতিটা, এই ওইসিস ইলিয়াসি তবলিগি, এটা কিন্তু প্রথমে ওয়াহাবি মার্কা কথা বলতো না, মিলাদ পড়তো, দোয়া করতো, কি করতো না ভাই? কথা বলেন না কেন? সবই করতো। ইদানিং এসে এরা একবার পুরা এদের ভিতরে এমন ভাবে ওয়াহাবিরা ঢুকে পড়ছে, এমন ভাবে ঢুকাইছে যে এখন পুরা কমপ্লিট ওয়াহাবি বাতিল ফেরকার মূল গডফাদার যারা, সেই ওয়াহাবিদের যে আকীদা, পূর্ণ আকীদা এদের ভিতরে ঢুকে গেছে। পূর্ণ আকীদা। মুনাজাত দরকার নাই, আপনারা সুন্নত নামাজ বাইরে যা পড়েন, সুন্নত নামাজ দরকার নেই, আগে ফয়জা হবে। কি কোন আপনি না ফয়দা হবে কয় না? যেগুলো মসজিদে ওদের ইয়া আছে দেখবেন, সুন্নত নামাজ নফল নামাজ পড়ার সুযোগই নাই, আপনি সালাম ফিরছেন ইনশাআল্লাহ ফয়দা হবে ভাই। কি ফয়দা হবে ভাই? চলুন ভাই 3 চিল্লাই যায়। কি তাতে 3 চিল্লা যাও ফয়দা হয় নাকি? তার ফয়দা কি হবে? দলের কোনো কারণে ডাকা হচ্ছে। এদের দ্বারা বর্তমানে ওয়াহাবি মতবাদটা যাচ্ছে। ওয়াহাবিদের যত মতবাদ সব এখন ইলিয়াসি তবলিগের ভিতরে ঢুকে গেছে। ওয়াহাবিরা আমলগত দিক থেকে ফরজ নামাজের পরে মোনাজাত করা তারা বেদাত বলে, এরাও ইদানিং বেদাত বলা শুরু করছে। এবং অলরেডি তারা ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত, যেখানে তাদের অস্তিত্ব, তারা যেখানে ইয়া করে, ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত হয় না। কি কথা কি বলতে বুঝতে পেরেছেন? মিলাদ ক্যাম্প তো অনেক আগে ছাড়ছে, বাপদাদার ফুটানি। আমার বাপদাদা ভুল করছে, আমরা ঠিক করতেছি, নাউজুবিল্লাহ। এইভাবে করে ধীরে 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 তারা প্রত্যেকটা দিক থেকে ইদানিং, আমি ময়মনসিংহ এক মাহফিলে গেলাম, সেই মাহফিলে এখানে মাহফিলে একজন বলল, হুজুর এখানকার তবলিগি জামাতিরা কি করছে জানেন? কলেমার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা পড়াই যাবে না, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েও তাহলে মাঝখানে ওয়া দেওয়া লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলি ঠিক আছে, তো এরা স্বপ্নের মাধ্যমে শয়তান এদেরকে পন্থা শিখাইছে, তো শয়তান তো বিভিন্ন ডোজে এদের মধ্যে ঢুকে দেবে। কলেমার ভিতরে পর্যন্ত পরিবর্তন করার চেষ্টা করছে বাতিল 72। প্রত্যেকটা দিক থেকে আপনাকে কি করে বেঈমান বানানো যাবে এই চেষ্টায় চলছে। আমি এই কথাগুলি বারবার আপনাদের বলছি, ইন্টারনেটে
সারা পৃথিবীময়, আমি ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও ML, আমি আপনাদের খেদমতে পায়ে হাত দিয়ে বলছি, সারা পৃথিবীর যেখান থেকে মহিলা পুরুষ যিনি ইনসান, যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা যারা এই ছবি ভিডিও মুক্ত এই ইন্টারনেট রেডিওর মাধ্যমে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, অথবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন, আমি তাদের পায়ে হাত দিয়ে বলছি, বর্তমান সময়টা ঈমান রক্ষা করার সময়। ঈমান যদি রক্ষা করতে না পারেন, আপনার কানেকশন কেটে যাবে। আর কানেকশন কেটে গেলে 50,000 ওয়াট বাল্ব ওখানে ঝুলেই থাকবে, আলো দিতে পারবে না। কানেকশন যদি থাকে 0 ওয়াটের বাল্বও সেখানকার অন্ধকার দূর করে দেবে। এই কানেকশন হচ্ছে ঈমান। কানেকশন কি? আর ঈমানের কানেকশন হচ্ছে আমার নবীর মহব্বত। আর নবীজির মহব্বত হচ্ছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে অলঙ্কৃত হওয়া। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হচ্ছে, আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ আমার নবীর উপর দরুদ শরীফ পেশ করি ইবাদতের জন্য নয়, আমি ইবাদত করি না, আমি মালিক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্রষ্টা, কিন্তু আমি আল্লাহ আমার নবীর উপরে মহব্বত করে সালাম পেশ করে দরুদ পেশ করি আমার নবীকে মহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ দেওয়া হলো দরুদ আর সালাম হচ্ছে নবীর মহব্বতের নিদর্শন। আল্লাহ কোরআন শরীফ সূরা আহজাবের 56 নম্বর আয়াত শরীফ দিয়ে নিজের আমল দিয়ে প্রমাণ দিচ্ছেন যে আমি আল্লাহ আমার নবীর উপর দরুদ পেশ করি। তোমরা বোঝো না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ নিজে দরুদ পেশ করি। আমি দরুদ কেন পড়ি? তোমরা না হয় পড়ো, আমি হুকুম করেছি আমার আদেশ মেনে ইবাদত করার জন্য। আমি কার আদেশ মানি? আমি কার ইবাদত করি? আমি তো ইবাদত করি না, আমি তো কার আদেশ মানি না। আমার মালিক বলেন আমি আল্লাহ, আমি খলিক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারও স্রষ্টা, ওনারও মালিক, কিন্তু ওনাকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি, মহব্বত করে তার উপর দরুদ সালাম পেশ করি। তাহলে দরুদ সালাম পেশ করা এটা হলো আমার নবীজির মহব্বত। এটা প্রমাণ কে দিলেন? আল্লাহ দিলেন। কে দিলেন বলেন না? আল্লাহ দিলেন। আর এই দরুদ সালাম নিয়েই সবচাইতে বেশি ওয়াহাবি খারেজির ফতোয়া। কারণ আল্লাহর মহব্বত দরুদ সালাম, আর নবীর মহব্বত হচ্ছে ঈমান। নবীর মহব্বত কি? মহব্বত নাই, ঈমান নাই। নবীর মহব্বত নাই, ঈমান নাই। নবীর মহব্বত আছে, ঈমান আছে। এখন নবীর মহব্বত বলতে আল্লাহ বুঝালেন দরুদ সালাম আমি নিজে মহব্বত করে পড়ি, তোমরাও পড়ো। তাহলে বোঝা যাচ্ছে যে দরুদ সালামের বিরোধী যারা তারাই বেঈমান। এটা কিন্তু দীর্ঘসূত্রিতা ধরে চলে আসতেছে। ইহুদি নাসারা মুশরিকিন বেদিন বদ্দিন যাবতীয় সমস্ত কোরআন সুন্নাহ বিরোধী শক্তিদের তারা ডাইরেক্ট কাজ করতে পারেনি, কিন্তু আমাদের মতো বাতিল 72 ফেরকার মুন্সিদের উপরে দলের উপরে ভর করে তারা এই কাজগুলি তারা চালাচ্ছে। চিন্তা করতে পারেন, নবীরকে কলেমাত থেকে পর্যন্ত কাট দিচ্ছে। মুনতাখাব নামে একটা কিতাব তারা বের করেছে। মুনতাখাব মানে নিজস্ব নির্বাচিত কিতাব, মানে বাতিল 72-এর নির্বাচিত হাদিস ওরা নির্বাচন করছে। হাদিস কি নির্বাচন করা যায়? মুনতাখাব শব্দ তো নির্বাচিত হাদিস, মানে আমার দলের পক্ষে যেগুলা যেগুলা টিকবে সেগুলো আমি কোট করব, আর যেগুলো আমার দলের পক্ষে টিকবে না সেগুলো আমি কাট করে দিব। এর নাম মুনতাখাব। এর নাম কি? এই নির্বাচিত হাদিসের মধ্যে লিখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম বড় ভাইয়ের মতো। তিনি আগে এসেছেন তাই তিনি বড় ভাই, আমরা পরে আসি তাই ছোট ভাই। কিন্তু মুনতাখাব হাদিস নির্বাচিত করলে ঠিক আছে, তার মধ্যে কোরআনের আয়াত তুললে না কেন? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। কোরআন শরীফ সূরাতুল আহজাব 6 নম্বর আয়াত শরীফ মদিনা অবতীর্ণ সূরা, এই আয়াতে আল্লাহ বললেন আমার নবী কি করে বড় ভাই হবে? আমার নবীর স্ত্রীগণই তো তোদের মা। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবীর স্ত্রীগণ কি উম্মতের? উম্মতের মা স্ত্রী, আর নবী মায়ের স্বামী, ভাই না? কি কথা বলেন না কেন? তাহলে এই যে রুহানি বাবা এইটাকে অস্বীকার করলো, কোরআনের আয়াত অস্বীকার করলো, আর হাদিস মুনতাখাব দিয়ে মানুষ শোনাচ্ছে যায় যায় দেখেন আমরা হাদিস পড়তেছি। কি হাদিস পড়ছি আমরা? আমার মনটা বড় কষ্ট হয়, যাদের দ্বারা মানুষ সবচেয়ে বেশি ধ্বংস হচ্ছে তাদের কথাগুলো আমাদের বারবার বলতে হচ্ছে। কারণ মানুষকে বর্তমান পৃথিবীতে প্রত্যেকটা দলকে মানুষ মোটামুটি চিনে। তালেবান জানে যারা জঙ্গি বাহিনী, ঠিক না? ঠিক। শিয়া কাদিয়ানি মুতাজিলা জানে এগুলা বাতিল 72। ওহাবি খারেজি মোটামুটি তাও মানুষ বোঝা শিখছে এরা বাতিল 72, ঠিক না? তারপরে আপনার কি বলে বর্তমানে যারা রাজনীতি করতেছে, রাজনীতি যারা করে জামাত ইসলাম, তাদেরকে মানুষ কম বেশি চিনে যে এরা কি, তাই না?
তারপরে মনে করেন যে চোরমুনায় এ থাকে পাখামাখা বাতাস খায়, এ থাকে আবার লং মার্চ করে, মাও সেতুমকে খুঁজি করে, থাকে আবার আমরা পীর সাহেব, থাকে আবার মিলাদের দুশ্মনী, এক এক সময় এক এক কথা। এদেরকেও মোটামুটি মানুষ চিনা সারা, কিন্তু সয়ুসিরি তবলিগ জামাতকে মানুষ চিনে না। সয়ুসিরি তবলিগ জামাত মানে সবাই মনে করে নিজের খায় পরে বোঝায়, এর সে ভালো দায়িত্ব আর কারণে। এরে বাবা, এত বড় ভালো জিনিস, এরা রাজনীতি বোঝে না, এরা কিছু বোঝে না, খুব ভালো জিনিস। কিন্তু আমি পায়ে হাত দিয়ে বলবো, আপনাকে একটু বুঝতে হবে তো। এই জন্যই আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলিদের সাথে হয়ে যাও। শয়তান কত প্রকারে ধোঁকা দিতে পারে তাদের কাছে গেলে বুঝতে পারবা। শয়তান তো ধর্ম দিয়েই ধোঁকা দিবে। যারা আল্লাহ ওয়ালা তাদেরকে কি দিয়ে ধোঁকা দিবে? ধর্ম দিয়ে ধোঁকা দিবে। তাহাজ্জুদে দাঁড়ায় রাখবে, ফজর নামাজ কামাই করে দিবে। সারা রাত তাহাজ্জুদ পড়লো, ফজর নামাজ নাই। কি কথা বোঝেননি? শয়তান তো ধোঁকা দিবি ভাবেই। নামাজ রোজা হজ জাকাতের লেভেল আপনাকে লাগাই দিবে, আর চলেন যাই স্ত্রীর হক আদায় করা বাদ দিয়ে, সন্তানের হক আদায় করা বাদ দিয়ে, মা বাবার হক আদায় করা বাদ দিয়ে চলো যাই মসজিদে যাই, আর সব স্ত্রীর হক মসজিদে ঢালে দিই। নাম দেয় কি? নবী আলা কাম। কি হলো? ইমান থাকতো তো, থাকলো এটা? ইমান গেল তো আপনার, এটাতে কি হবে? আপনাকে ইমান ঠিক করতে হবে না? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? ইমানের পজিশনটা কি? গতি, তাদের প্রধান গতি, আমি এই কথাটা বারবার আপনাদের বলছি, বোঝার চেষ্টা করুন ইন্টারনেটে সবাই। তাদের প্রথম সবক যখনই তারা প্রথম সবক দেয়, সবকের প্রধান সবক হলো চারদিকে যা দেখি সব মাখলুক। মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। প্রথম মুশরিক, প্রথম কুফরি হলো কি? মাখলুক মানে আল্লাহর সৃষ্টি, কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। মাখলুক মানে চোরও মাখলুক, ডাকাতও মাখলুক, জালেমও মাখলুক, তাগুতও মাখলুক, শয়তানও মাখলুক, ওরা সব আল্লাহর হুকুমই করে। আপনি আমাকে বোঝাই দিতে পারবেন কি? এই বাতিল ৭২দেরকে আমি বোঝাতে চাই, আপনারা যে বলছেন মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, তাহলে আল্লাহ কি চুরি করাচ্ছে? আল্লাহ কি ডাকাতি করাচ্ছেন? আল্লাহ কি জেনা করাচ্ছেন? আল্লাহ কি গুনাহ করাচ্ছেন? আবার আল্লাহ কি জাহান্নাম দেওয়ার ওয়াদা করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন, আমি তোমাদেরকে দুটি পথ শিক্ষা দিয়েছি, যদি হারামটা ছেড়ে দিয়ে আমার ভয়ে আল্লাহমুখী হও, তোমাদের স্থান দেব ফেরেশতার ঊর্ধ্বে। আর যদি আমার ভয় তোমার ভিতরে কাজ না করে, আমার হুকুমকে জলাঞ্জলি দিয়ে শয়তানের পথে চলে যাও, তাহলে তোমাকে আমি ওই পশুর সে নিচে নামায় দেব। যা পশুর তো জাহান্নামে যাবে না, তুই জাহান্নামে যাবি। নাউজুবিল্লাহ। তাহলে আপনাকে প্রথম শিখতে হবে, চারদিকে সব দেখি সবই মাখলুক। মাখলুক কিছু করতে পারে না, মানে মাখলুক পৃথিবীতে যত অন্যায়, যত বিচার করে, অত্যাচার করে, জুলুম করে, আল্লাহ বিরোধী কাজ করে, সবই আল্লাহ করাচ্ছে। এ কথা কি কেউ চিন্তা করেছেন কোনোদিন? বুঝতে পারতেছেন তো? উপরে চারদিকে যা দেখি সব মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে আল্লাহর হুকুম ছাড়া। বাপে কি ঈমান ভাই, একিনের কথা ভাই, এ কঠিন একিন। কি কঠিন একিন? যত হারাম কাজ সব আল্লাহ করায়। নাউজুবিল্লাহ। আবার আল্লাহ সব করতে পারে, সব ছাড়া। এই সব করতে পারে মানে কি? পৃথিবীতে কত অন্যায় কাজ আছে, সবই আল্লাহ করে। ব্যাখ্যা তো উল্টাপাল্টা হয়ে গেল। এই একটা একিন, এই একিন যদি কেউ রাখে সে কাফের। একটা একিন, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, একটা একিন রাখলে সে কাফের। কারণ আল্লাহ গুনাহ করাচ্ছে, আল্লাহ জাহান্নাম দিবে, তাহলে আল্লাহ জালেম হয়ে গেল না? নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? মুসলমান বুঝতে চেষ্টা করুন। অনেকে চিন্তা করেন ডক্টর আশরাফ সিদ্দিকী শুধু মানুষের গাল পারে। আরে আমার গাল পাড়ার ঠাকা কি? তারা আল্লাহ এবং রসুলের পক্ষে কথা বলতে গিয়ে আমার আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন সুন্নাহ আমাদেরকে বলতে বলেছেন, আমরা সেভাবে বলতে বাধ্য। কারণ বাতিল ফেরকা যেভাবে অত্যাচার চালাবে, সে অত্যাচার দমন করার জন্য ওইভাবে অ্যান্টিবায়োটিক দিতে হবে। নফল ইবাদতের দরকার হচ্ছে না, নফল ইবাদত নাই। ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত দরকার নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনার ফরজ নামাজের পরে নফল যেগুলো আছে দরকার নাই। সবে বরাত দরকার নাই। দরকার নাই বললে তবুও তো হতো, অস্বীকার হয়ে যেত, ঈমান থাকতো না। দরকার নাই শুধু নয়, করাই যাবে না, বেদাত। একটা জায়েজকে না জায়েজ বললেই সে ঈমান থাকে না, আর জায়েজকে হারাম জায়েজ করাই যাবে না, ফোর্স
আপনাকে কষ্ট দিচ্ছি আমি? নফল ইবাদত করতে হবে মুসলমান। আল্লাহর রব্বুল আলামিন কোরআন শরীফ দিয়ে বুঝান, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। বান্দারে, ও দুনিয়ার মুসলমানেরা, ফরজ ইবাদত করেছ, ফরজ নামাজ পড়েছ, ফরজ রোজা রেখেছ, ফরজ যাবতীয় সব করেছ। এবার আমি আল্লাহ বলছি, ফরজের পাশাপাশি অতিরিক্ত নফল রোজা করো, অতিরিক্ত নফল নামাজ যদি পড়ো, অতিরিক্ত যদি আমল করো, শুনে নাও, শুনে নাও, যারা বুঝ শক্তি সম্পন্ন মানুষ, জ্ঞানী সমাজ, তোমাদেরকে বলতেছি, আল্লাহ বলেন বুঝ শক্তি সম্পন্ন মানুষ, তারা বুঝে নাও, তোমরা বুঝতে পারবে, খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অতি উত্তম হবে, ইন কুনতুম তা'লামুন। যদি তোমাদের বোধ থাকে। কি থাকে? আল্লাহর ভাষাগুলো দেখছেন? বোধ যার নাই সে বুঝবে না নফল ইবাদত কাক কয়। নির্বোধ। বোধ যার নাই তাকে কি বলে? নির্বোধের ইংরেজি ননসেন্স, নন স্টুপিড। আল্লাহ বলতেছেন যে বুঝে না, নির্বোধ, অবুঝ। এই নির্বোধেরা বুঝবে না, কিন্তু যাদের বোধ আছে, জ্ঞান আছে, তারা বুঝবে ফরজের পরে নফল ইবাদতের গুরুত্ব। গুরুত্ব বুঝতেছেন? যেদিকেই যায় সেদিকেই শুধু বাধা। সত্য আপনি বলবেন, ওর দলের সাথে 22 নম্বরের সাথে মিলতেছে না, কই বন্ধ। আর আপনি অসত্য কথা বলেন, তার দলের সাথে মিলে যাচ্ছে, কয় বাবা হক্কানি, রব্বানি, সারা গাও চুলকানি, আমরা দিয়ে দিব ঔষধ সবখানি। যত কথা আপনি বলবেন হক, হয়ে যাবেন ভণ্ড। কিন্তু ভণ্ডের সামনে দাঁড়ানোর ক্ষমতা পৃথিবীর কোনো বাতিল ফেরকার। এখন চেষ্টা চলছে কিভাবে সত্যকে গোপন করা যায়। আসলে সত্য গোপন করা যাবে বোধ হয়। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, 5 নম্বর রুকু, 42 নম্বর আয়াত। মুমিন যদি দাবি করো, মুসলিম যদি দাবি করো, মুত্তাকি যদি দাবি করো, মৌলভী, মুন্সি, মুফতি, মুহাদ্দিস যদি দাবি করো, আল্লাহ বলেন আমার আদেশ মেনে নেওয়া ফরজ, আমার নিষেধ ছেড়ে দেওয়া ফরজ। আমার আদেশ ছেড়ে দেওয়া হারাম কবিরা গুনাহ, আমার নিষেধ কাজগুলি করাও হারাম কবিরা গুনাহ। কি কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, খবরদার, খবরদার, হারামকে হালালের সাথে, হালালকে হারামের সাথে, সুন্নতকে বিদআতের সাথে, বিদআতকে সুন্নতের সাথে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যেখানে যা আছে সেইভাবে রাখো। কোন সাথে কোনটা মিক্সার করো না, মিক্সার করো না, মিক্সার করো না। এই মিক্সার করো না শব্দটা আমার আল্লাহর নিষেধ। এখানে শেষ নয়, আর তোমার মনটা সায় দিচ্ছে, তোমার ব্রেন সায় দিচ্ছে, তোমার মাথা সায় দিচ্ছে, বিবেকের আদালত তোমাকে সায় দিচ্ছে। এইটাই সত্য। তোমার দলের পক্ষে যা কার না যাক, স্বার্থের পক্ষে যা কার না যাক, তোমার ব্যক্তিত্বের পক্ষে যা কার না যাক, তোমার পরিবারের পক্ষে যা কার না যাক, তোমার জীবন চলার পথের আমল, আকীদা, কাজকর্মের পক্ষে যা কার না যাক, কিন্তু বিবেকের আদালত যদি সায় দিয়ে দেয়, এইটাই সত্য। আল্লাহ বলেন সত্যটা জানার পরেও তোমরা গোপন করো না। কি ক্লিয়ার কথা আল্লাহ বলছে না? আরে ভাই কি মন খারাপ নাকি আপনার? ক্লিয়ার কথা আল্লাহ বলেন। তারপরেও সত্যকে গোপন খালি নয়, সত্য বললেই কয় ভণ্ড, খালি গোপন
খালি গোপন নয় তো মজা। মজার বিষয় একটাই, আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীকে তৎকালীন সময়ের আল্লাহ বিরোধী শক্তি কাফের মুশরিকেরা মুনাফিকেরা ভণ্ড বলতো। কথা কি বোঝেন নাকি? তাহলে তার পক্ষ থেকেই একটা সুন্নত 100 শহীদের মর্যাদা আদায় হয়ে যাচ্ছে আমাদের ভণ্ড বললে এখানে আপনার মন খারাপ করেন, কে ভণ্ড কয়? আরে নবীজিকে ভণ্ড করেছে, আমরা তার গোলামের গোলাম, আমাদেরকে ভণ্ড বললেই তো নবীর একটা সুন্নত 100 শহীদের মর্যাদা আদায় হয়ে যাচ্ছে। আর যে বলতেছে সে আবু জাহেলের সুন্নত আদায় করতেছে, আবু লাহাব, ইয়াজিদ বাহিনী। হ্যাঁ, তাহলে পরিষ্কার। চিন্তা করেন কেন? খালি আপনারা দাওয়াত দেন, বাড়ি থেকে যারা আসছেন বেশি বেশি করে মেমোরি ছড়ান, বেশি বেশি করে আমাদের রিপ্লেটটা ছড়ান, যত ছড়াতে পারবেন। সাধারণ মানুষগুলো যারা, যেই মানুষগুলি দলের স্বার্থে কুকুরের লেজের মতো বাঁকা হয়ে গেছে, এক তো আপনি কোরআন হাদিসের মধু গুলে খাওয়ালেও ও ঠিক হবে না, কিন্তু যারা দলের স্বার্থে যায়নি, এখনো কোনো দলের পক্ষে যায়নি, এই সাধারণ মানুষগুলি যেন বাতিল 72 ফেরকাকে চিনতে পারে, জন্মের মতো ছুঁড়ে ফেলতে পারে, আল্লাহর সন্তুষ্টির পথ পেতে পারে, এই জন্য মানুষকে বেশি করে বুঝান। আপনার দ্বারা হাজার হাজার মানুষ উপকার পাবে। আপনি এসেছেন চার্জ নেওয়ার জন্য, আপনি ছিলেন 0 পাওয়ার, আল্লাহ যদি দয়া ইহসান করেন আপনি চলে যাবেন 1000 ওয়াট নিয়ে চলে যাবেন, এলাকার মধ্যে গিয়ে সূর্যের মতো কাজ করবেন, কোনো ভয় থাকবে না। আবার একটু চার্জ ডিসচার্জ হয়ে যাচ্ছে, আবার একটু হচ্ছে, আবার এসে চার্জ নিয়ে যান, আবার আপনি নতুন কাজ শুরু করেন। মালিক আপনাকে সূর্যের মতো গয়েবী মদত করবেন। সূর্যকে পাওয়ার কে দিয়েছেন? সূর্যটা যে সারা পৃথিবী আলো দেয়, পাওয়ারটা কে দিয়েছেন? আপনিও হেদায়েতের আলো ছড়াবেন, পাওয়ার আমার মালিক দেবেন। শুধু মালিকের মুখে হন, চেষ্টা করেন, দেখেন আপনার দ্বারা হাজার হাজার লাখ লাখ মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে। আমি কাউকে বলিনি আমারই মুরিদ আপনাকে হতে হবে, আমি কাউকে বলিনি আমার কাছেই মুরিদ হলেই আপনি ঠিক, না হলে ঠিক হবে না, এটা না। আপনি যে কোনো একজন হক্কানি ওলির সাথে লেগে থাকেন, ওলিরা কখনো ভণ্ড হয় না। ওলিরা ওলি, যদিও তাদের আমলে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আমলে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু আকীদা সব ওলির এক। সব ওলির আকীদা কি? এক। হ্যাঁ, আমি বলি সব ওলির আকীদা এক কিভাবে? আমি আজকের পয়েন্টটা দিব একটা প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে, যেহেতু আজকে সময় নেই আমি আর কথা বলতে পারবো না, আজকের পয়েন্টটা হচ্ছে শুধু একটাই, সেটা হলো এই যে ভণ্ড পীর বলা হয় না, এই ভণ্ড পীর কথাটা যে বলা হয়, এটা বাতিল 72 ফেরকার মুখরোচক বাণী। আমাকে এক জায়গায় প্রশ্ন করলো যে হুজুর, ভণ্ড পীর নামাজ পড়ে না, রোজা রাখে না, অনেকে বেপরদা হয়, যাই হোক অন্যভাবে বলে, তারা তো বলতে গেলে কোনো মুখে ব্রেক থাকে না, নিজে আছে পায়খানার ডিব্বার মধ্যে ডুব খাচ্ছে আর অন্যেরটা দেখতেছে। তাই বললাম ভাই ঠিক আছে, তো ভণ্ড পীর ভালো, ভণ্ড পীর কি? আমি পীরকে পিরি, যে পীরি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, হারাম কাজ করা যাবে না, হারাম খাওয়া যাবে না, মদ জুয়া ঘুষ সুদ চেনা বেবিচার চুরি ডাকাতি খুন খারাপি সব বাদ দিতে হবে, জঙ্গিপনা সন্ত্রাসীপনা করা যাবে না, সব এগুলি আমল। সব এগুলি কি? এই আমল। এই আমলগুলি অবশ্যই করতে হবে, আমাদের কাছে এগুলির কোনো আশ্রয় নেই। কি ঠিক না ব্যাটিক? হারাম কাজের আশ্রয় নেই, নামাজ রোজা হজ জাকাতের বিরুদ্ধবাদীদের সাথেও আমাদের কোনো আপোষ নেই, সব ঠিক আছে। তারপরেও যদি আপনি বলেন যে ভণ্ড পীর যে বলতেছেন সে হয় খারেজি, নয় ইলিয়াসি তবলিগি, নয় সুরমুনাই, নয়তো বা আপনি হেফাজতি, নয়তো বা আপনি লামাজাবি, এই তো, অথবা জামাতি, যে কেউ হন, ঠিক আছে। আপনি ভণ্ড পীর বলতেছেন যারা নামাজ পড়ে না, ভালো, অনেক পীর আছে নামাজ পড়ে না, গাঁজা খায়, পীর তো খায় না, পীরের মুরিদেরা হয়তো খায়, এরকম আছে, পাওয়া যায় কিছু কিছু, মহিলার সাথে একাকার হয়ে যায়, তারপরে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা তোলরে, হ্যাঁ, নামাজের মতো নামাজ একবার পড়লে হয় টুনটুনা টুনটুন, নাউজুবিল্লাহ বলেন না কেন? এই হারাম কাজগুলি অনেকে করে, শয়তান কি করে, ধোঁকা দিয়ে এগুলি তারা করে। বা কোনো কোনো পীর সাহেব আছে মহিলার সাথে বেপরদাও হয়, বা মহিলার বাতাস খাচ্ছে। আমরা যদিও কোনো মহিলার সাথে দেখা করব না, মহিলার সাথে দেখা করবো না বলি, যেহেতু মহিলারা হলে মহলে থাকা মানুষ, আল্লাহ পাক তাদেরকে আলাদা ইজ্জত দিয়ে তৈরি করেছেন, সম্মান দিয়ে তৈরি করেছেন। মহিলারা তারা সোনার চাইতে দামি, যার কারণে সোনা যেমন জুয়েলার্সে রাখা হয়, মহিলাদেরকে আল্লাহ পাক সেরকম ঘেরাও করা পর্দার ভিতরে রাখার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং মহিলা পরনারীকে দেখার
সাক্ষাৎ আমাদের সাথে করার সুযোগ নেই বলেই আমরা ছবি দেই না, ভিডিও দেই না, যেহেতু ছবি ভিডিও হারাম এবং এই ভিডিওটা মহিলাদের চোখে চলে যাবে, মহিলারাও আমাদের ছবিটা দেখবে, ভিডিওটা দেখবে। এই যে দেখাটা অনেকগুলি হারাম হয়ে যাচ্ছে। একদিকে কাফির মুশরিকের তর্জ তরিকা, দ্বিতীয় দিকে হচ্ছে ছবি ভিডিও সম্পূর্ণরূপে বুখারী শরীফ ও কোরআন শরীফ আয়াতের ভিত্তি দ্বারা হারাম, সেটা হয়ে যাচ্ছে। তৃতীয়ত মহিলার পুরুষকে দেখতেছে, কোরআন শরীফ সূরা নূরের 30-31 নম্বর আয়াত সরকার হয়ে যাচ্ছে। চতুর্থত হালাল হারাম মিক্সার হচ্ছে, কোরআন শরীফের সূরাতুল এই কেবল যেটা বললাম বাকারা 42 নম্বর আয়াত শরীফ অস্বীকার হয়ে যাচ্ছে। এভাবে হাজারো দিক থেকে ছবি ভিডিও দিলে তার ব্যাপারগুলি কোরআন সুন্নাহ বিরোধী হয়ে যাচ্ছে। কথা ঠিক না বা ঠিক? এটা আমরা করব না, করিনি। এবং এখানেও যখন করা আশা, আপনারা আসেন চারদিক দিয়ে লক্ষ্য করবেন, এখন বর্তমানে ডিজিটাল ভিডিও বের হয়েছে, ডিজিটাল ভিডিও, কলম দিয়ে ভিডিও করা যায়, কলমের চোখ আছে, ক্লোজ সার্কিট ক্যামেরা, কলম, পকেটে কলম রেখেছে, একটা চোখ ছায়া আছে, ওই চোখটা দিয়ে ডিজিটাল ভিডিও করতে পারবে। অথবা আপনার আংটির ভিতরে ডিজিটাল ভিডিও করা যায়। এরকম অনেক সূক্ষ্ম জিনিস বের হয়েছে। আপনাদেরকে দায়িত্ব দেওয়া থাকলো এরকম এখানে যেন কোনো ওয়াহাবি খারেজি বাতিল ফেরকা এসে আমাদের ছবি ভিডিও নিতে না পারে। চারদিকে খেয়াল করবে, মনে থাকবে তো এটা? কারণ এটা করে তাদের চেষ্টা থাকবে যে এটা নিয়ে যদি একবার ইন্টারনেটে ছাড়া যায় তাহলে হয়তো আমরা প্রমাণ করতে পারবো ডক্টর আশরাফ সিদ্দিকী নিজেও ভিডিও করে। নাউজুবিল্লাহ জোরে বলে। যদিও সেটা সম্ভব নয়, কারণ ওটা করলে এরকম যদি কেউ করে সেটাকে কবর দেওয়ার জন্য যা করা লাগবে সে ব্যবস্থাও আল্লাহ দয়া করে আমাদের দিয়েছে। ওটা আমরা পারবো, কিন্তু আমরা সুযোগ দেব কেন? আমরা সুযোগ দেব না। তো যাই হোক, ছবি ভিডিও আমরা করছি, মহিলাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করবো না, বা আমাদের কোনো মহিলা যদি দেখতেও চায় তো আমরা রাস্তাতে যাচ্ছি, হয়তো রিক্সার থেকে বা বাইর থেকে চুরি করে দেখা লাগবে, ডাইরেক্ট দেখতে পাবে না কেউ আমাদের। এখন প্রশ্ন হচ্ছে, পুরুষকে তো আল্লাহ বোরকা পরে বেড়াতে বলেনি। পুরুষ তারা হালাল রুজি কামাই করার জন্য খুঁজবে, চেষ্টা করবে, এটা ফরজ, আর মহিলাদের পর্দায় থাকা ফরজ। এখন আমি প্রশ্ন করব আপনাদেরকে যে বর্তমানে মহিলা পুরুষের সাথে একাকারও হচ্ছে এমন পিসাবও থাকতে পারে, বা ছবি ভিডিও করছে এরকম পিসাবও আছে কি? ঠিক না? আছে, বহুত আছে। কিন্তু যত পিসাব বর্তমানে, যেমন বর্তমানে একজন পীরকে বলা হচ্ছে, যদি এটা সত্য হয়, এই কাফের মুশরিকরা তো বেদিন বদ্দিনগুলো, বিশেষ করে এই ওলামায়ে সু, ধর্ম ব্যবসায়ী বাতিল 72, এরা তো সব মিথ্যা কথাই বেশি বলে। যদি সত্য হয় যে দেওয়ানবাগের পীর যে কথাগুলি তার সম্পর্কে এসেছে, এই কথাগুলি সত্য হয়, দেওয়ানবাগের পীর অবশ্যই নম্বর 1 ক্লাস 1 বেয়াদব এবং ভণ্ড পীর, এর মতো সন্দেহ নেই। কারণ ফাতেমাকে বিয়া করা দেওয়ানবাগী কেন? দেওয়ানবাগী বাপ 14 গোষ্ঠীও ফাতেমাকে বিয়া করা চিন্তা করতে পারবে না, সত্য যদি হয়। যেহেতু আমি তার মুখ দিয়ে নিজে শুনিনি, আমি না শোনা জিনিসকে স্বীকার করবো না। তবে কোন আল্লাহর ওলি এগুলি বলতে পারে না, এটা আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা আল্লাহর ওলিদের পথের মানুষ। তারপরে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ডাস্টবিনে পড়ে আছে, নাউজুবিল্লাহ পড়বেন না জোরে, আর সে নাকি তুলতেছে, মুজাদ্দিদ মানে সংস্কার করতেছে, আল্লাহর নবীকেও সে সাহায্য করতেছে। কি কথা, কোন দিন বলবে আল্লাহও পড়ে গেছে আমি টানে তুলছি? নাউজুবিল্লাহ পড়েন না জোরে। কাফির মুশরিক বেদিন বদ্দিনদের দ্বারা যখন ধোঁকাপ্রাপ্ত হয়, পীর নামে হয়তো মিলাদ করবে, হয়তো বা এটা করবে, নবীকে নূর বলবে, করে তারপরে সে 22 নম্বরই কাজ করবে। আর এই ওয়াহাবি খারেজি বাতিল ফেরকা এটাকে ইস্যু করে বুঝাতে চাইবে দুনিয়াতে আর হক পীর বলে কিছু নাই, পীর মানে বন্ধ। কি কথা কি বুঝতে পেরেছেন? এ ধরনের যদি কোনো পীর বের হয়, আমার নবী নিয়ে কথা, আল্লাহর কসম করে বলি, যিনি হক্কানি আল্লাহর ওলি হবেন তিনি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মুখে লাগাম লাগিয়ে কথা বলবেন। তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে মুখে লাগাম লাগিয়ে কথা বলবেন। তিনি ওলিয়া উলিয়া সম্পর্কে মুখে লাগাম লাগিয়ে কথা বলবেন। কারণ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা কথা যদি ঠোঁট পিছলে যায়, সঙ্গে সঙ্গে সে কাফের হবে। কথা কি ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম সম্পর্কে যদি কথা পিছলে যায় তাহলে সে কাফের হবে, বেঈমান হয়ে যাবে। শুনে, বেঈমান হয়ে গেলে সে আর পীর থাকে না, সে ওই বাতিল ফেরকাই হয়ে যায়। এ ধরনের পীর আমরা স্বীকার করি না, কি ঠিক না বেঠিক? যেরকম এ ধরনের পীর স্বীকার করি। নবীজির সাথে বেয়াদবি, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি, ওলি আউলিয়ার সাথে বেয়াদবি, যেমন চোরমোনাই পীর সারা জীবন তার বাপ দাদা 14 পুরুষ ধর্মের নামে গণতন্ত্র করেন, এই ধর্ম নামে গণতন্ত্র করে জনগণের সকল ক্ষমতার উৎস, এটাকে করে করছে আমি হক পথে আসি ভাই, এখন আপনারা আমার ফাঁকা মার্কা বাতাস দেন, ভোট চাই, আর আমি এমপি হইয়া গদিত বসে আপনাদের মাল কামাই করি। কি গণ
সারা জীবন বাপ দাদা 14 পুরুষ সবাই বলে গেল, তার বাপ দাদা বলে গেল, ইসহাক থেকে শুরু করে যত সবার একই কথা ছিল যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর নবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উল্টাপাল্টা বলা যাবে না, তার সুন্নত আদায় করতে হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ কিয়ামকে অস্বীকার করা যাবে না, তারপরে ছবি ভিডিও করা যাবে না, হারাম। তারপরে ধর্মের নামে গণতন্ত্রকে স্বীকার করা যাবে না। এগুলি সর্বনাশ পীরের ভাষ্য, দাদা পীরের ভাষ্য। আর এরপরে তারা আজকে পাইকারি ছবি ভিডিও টিভি এমনকি সারা জীবন বলে গেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতের অনুসরণ করবে সে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? তাদের সাথে তার হাসর হবে। এই ধরনের বক্তব্য তাদের থাকার পরেও আজকে তারা বাতিল 72 ফিরকার সাথে এক হয়ে হারাম কাজ এবং হারাম আকীদার মধ্যে লিপ্ত হয়ে গেছে। পাশাপাশি যারা হক্কানি ওলিয়া উলিয়া যেমন নাজারবাগ দরবার শরীফ, ফুরফুরা শরীফ বা আমরা গুনাহগার, আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে, কয় যে এরা বল ভণ্ড। আরে যে কাফের হয় সে তার কাছে তো নবী, সে তো নবী চিনে না, সে ওলি চিনবে কেমনে? কাফেররা কি নবী চিনছে? কাফেররা নবী চিনে না, তো সে ওলিকে চিনবে কেমনে? ওলিকে চিনতে হলে ওলির মানসিকতা সম্পন্ন, সার্কিট সম্পন্ন, ক্যাপাসিটর সম্পন্ন আপনার কপটা হতে হবে, ঠিক না? ঠিক আছে, ওলি না। পীরের নাম ভাঙে খাচ্ছেন কিন্তু পীর না। দেওয়ানবাগী পীর যেমন ভণ্ড, তার চাইতে বড় ভণ্ড, বড় কাফের চরমনাইয়ের বর্তমান পীর এবং তার অনুসারীরা। মনে থাকবে এটা মনে থাকবে। বর্তমান চরমনাই পীর যে কাজগুলি করছে, নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, অমুক তমুক, মিলাদ ক্যাম্প করা যাবে না, যারা মিলাদ ক্যাম্প করে তারা বেদাতি, সেরেকি, এটা সেটা, শয়তানকে হাজির নাজির জানতে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির সেরে হয়ে যাবে। তারপরে হয়তো খিজির আলাইহিস সালাম ইলমে গায়ব জানে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানলে সেরেক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই যাবতীয় যত কথা চরমনাইয়ের পীর বা তার আমলে আকীদায় বা তার ইয়ার অনুসারীদের আছে, এরা ভণ্ড কাদিয়ানি, ভণ্ড শিয়া এবং ভণ্ড পীর মিস্টার দেওয়ানবাগীর চাইতেও জঘন্যতম কাফের। এটা মনে থাকবে তো আপনাদের? আমি কিন্তু ক্লিয়ার বলতে ভালোবাসি, কে রাগ করলো, কে খুশি হলো, কে কোথায় কি করলো জানতে চাই না। মরবো একদিন। কয়দিন? ওই একদিন মরবো আমার আল্লাহর দয়া দিয়ে। শাহাদাতের তামান্না নিয়ে আমি পৃথিবীতে কাজ করছি। যে কোনো মুহূর্তে আমার আল্লাহর দয়া দিয়ে শাহাদাতের মর্যাদা আমরা পেয়ে যাব। শাহাদাতের তামান্না সবার ভিতরে থাকতে হবে। যেই মাত্র শাহাদাতের তামান্না আপনার থাকবে, আপনি যদি ঘরের মধ্যে যদি আপনি এমনি পড়ে থাকেও মরে যান, তবু আল্লাহ পাক আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবে। এই জন্য শাহাদাতের মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। শাহাদাতের মর্যাদার মূল্য আছে না নাই? একটি পিপীলিকা দংশন করলে যেই কষ্ট হয়, যেই ব্যথা অনুভব হয়, সহিহ বুখারী শরীফ সহ মুসলিম শরীফ সহ অসংখ্য সহিহ সনদের হাদিসে আসছে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষটি আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য পথে চলতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে, সত্যের পথে মুজাহিদার দায়িত্ব পালন করতে গিয়ে বাতিলের দ্বারা আক্রান্ত হয়ে মারা যায়, ওই মানুষটি একটা পিপীলিকা দংশন করলে যে কষ্ট হয়, এমন কষ্ট আমার আল্লাহ তাকে পেতে দেন না। তার আগেই তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেয়। শাহাদাতের মর্যাদা নিয়ে আমাদের চলতে হবে। সুতরাং কাউকে ভয় পাবেন না। কি কথা বলেন না কেন? আমরা দু হাত দেখার করব না, কোন চোর বাটপারকে ভয়ও করব। মালিক আমার আল্লাহ। আমার মৃত্যু থাকলে আমি মরবো, আমার মৃত্যু না থাকলে যারা মারতে আসবে তারা মরবে, তারা যাবে জাহান্নামে। আর আমি যদি মরে যাই, আপনি যদি মরে যান, আমরা কাজ করতেছি কার জন্য? আমরা যাব জান্নাতে। আলহামদুলিল্লাহ। এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট, এটাই সবচেয়ে বড় মদদ একটা বান্দা শাহাদাতি মর্যাদা পাওয়া। তাহলে আমরা যেটা বলছি, এই দেওয়ানবাগী বেয়াদব ছাড়া বাদ বাকি অন্যান্য পীরের মধ্যে যেগুলো সমস্যাগুলো আছে, অনেক পীর আছে যাদের মধ্যে আমলগত সমস্যা আছে, এটা তো আকীদাগত সমস্যা। নবী দেনে পড়ে গেছে। রে বাটপার, নবী দেনে পড়বে, দোজাহানের বাদশা, যার চেহারা মুবারক দেখলে ঈমান আর হালতে মরলে সে জান্নাতি হয়ে যায়। এটা খারেজিদের কথাই হলো। এই খারেজি এক চোর গডফাদার লিখেছে তার কিতাবে, সিরাতুল মুস্তাকিম কিতাব। আমি তো স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়ে যাচ্ছেন পুলসিরাতের পুল থেকে, আর আমি আমার নিজ হাত দিয়ে তাকে উঠায় নিলাম।
এটা খারেজি সুর আর দেওয়ানবাগি সুর যদি এ কথা বলে তাহলে দুটো একই সুর। এটা পীর নয়, এটা খারেজি পীর। এটা কি পীর? আরে কথা কন না, কি পীর এটা? খারেজি পীর। এই খারেজি ওয়াহাবি পীর ছাড়া, পীর নামধারী ছাড়া অন্যান্য সুন্নিয়তের ফুরফুরা, মেদিনীপুর, জয়নপুর, শর্ষিনা, কদরিয়া, তিস্তিয়া, নাজবন্দিয়া, মুজাদ্দিদিয়া যত আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি পৃথিবীতে এসেছেন তাদের যদি আমলগত কিছু ত্রুটি থাকে, যেমন কেউ ছবি করতেছে, কেউ ভিডিও করতেছে, বা কেউ মহিলার সাথে ব্যাপারটা হচ্ছে, নামাজ রোজা হজ জাকাতের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এরকম যদি কোনো পীর হয়, আমি তাদেরকে বলবো তার আমলের ত্রুটি থাকলেও তাড়াতাড়ি ত্রুটিগুলি আপনি কমপ্লিট করুন। আপনার আকায়েদ ঠিক আছে, কারণ আপনি প্রত্যেকটা আল্লাহর ওলির আকায়েদ হচ্ছে নবী নূর নবী। নবী আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়। মিলাদ কিয়াম করতে হবে, ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, শবে বরাত পালন করা আমার নবীজির সুন্নাত। সব কিছু যা যা আছে ছিল সব এই আকীদাগুলি যে পীরের ঠিক, তার আমলের ভুল ত্রুটিও থাকে তবুও সে নাজাত পেয়ে যাবে। আমলের ভুল আছে, সে গুনাহগার হবে, জাহান্নামী হবে, কিন্তু একদিন সে কি পাবে? আর কথা কোনা কি পাবে? নাজাত পেয়ে যাবে। কিন্তু যার আকীদাই নাই সে টিকবে? নবীজিকে যদি বলে আমাদের মতো টিকবে, মাটির মানুষ বলে টিকবে, তো ইমানই নাই। ইমান নাই তো কিছুই নাই। তো এই জন্য ওই প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, মনে আছে আপনাদের? প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, আমাকে বলছে, প্রশ্ন করছে যে হুজুর তাহলে ভণ্ড পীর ভালো নাকি খারেজিরা ভালো? তারা তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মসজিদে সারাদিন পড়ে থাকে, হুজুর কোনটা ভালো? আমি বললাম ভণ্ড পীরের আমল নাই, আমলের ত্রুটি আছে, কিন্তু ঈমান ও আকীদায় সে পরিপূর্ণ। আর খারেজি ওয়াহাবি বাতিল ৭২ এর আমলের প্রদর্শনী আছে। ইবলিস শয়তান যেমন ৬ লাখ বছর ইবাদত করেছে, এদেরও আমলের প্রদর্শনী আছে। কোরআন নিয়ে ঘোরে, হাদিস নিয়ে ঘোরে, আর নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ বলে এরা পাক্কা নম্বর 1 কাফের। সুতরাং কাফেরের চেয়ে ভণ্ড পীর ভালো। এর কথা বলেন নাকি? কাফেরের চেয়ে ভণ্ড পীর ভালো, কারণ ভণ্ড পীর একদিন বাঁচবে, কাফের বাঁচবে না। কথা বলেন না কেন? জোরা বলেন নাকি? না প্রশ্নোত্তর ভুল হয়ে গেল? কোরআন দিয়ে বলবো? সময় নেই, আসলে সময় তো হয় না। আমার আল্লাহ বলতেছেন, যদি কেউ একটা জাররা পরিমাণ নেক আমল থাকে, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ। সূরাতুল জিলজালা, তাই খুললেই পাবেন। কোথায় আছে? কোরআন শরীফে 30 পারা, মনে থাকবে? শেষের 2টি আয়াত। আল্লাহ বলেন, ঈমান আর আকীদা ঠিক থাকার পরে একটা মানুষের যদি এক জাররা পরিমাণ নেক আমল থাকে, ভালো করে বোঝেন, কোরআন দিয়ে বলছে, এক জাররা পরিমাণ নেক আমল থাকে। জাররা বোঝেন তো? এটা ব্যাখ্যা আমি বারবার দিয়েছি, জাররার ব্যাখ্যা বারবার দেওয়া হয়েছে। একটা পিপিলিকার ডিমকে 40 ভাগের 1 ভাগ, অথবা একটা সরিষার দানাকে 70 ভাগ করলে তার 1 ভাগ। ফিনিশিং জাররার ব্যাখ্যা দেওয়া হয়েছে লাস্ট, সেটা হলো ভাগ করতে করতে এতদূর ভাগ যখন আর ভাগ করা, এই অংশটাকে জাররা বলা হয়। আল্লাহ বলেন, এই জাররা পরিমাণ নেক আমল কারো থাকলে আমি আল্লাহ পাক তার মর্যাদা কিয়ামতের দিন তাকে দান করব। এটা কি বোঝা যাচ্ছে কথা? আর জাররা পরিমাণ গুনাহও যদি থাকে, আমি আল্লাহ যদি মাফ না করি, মাফ করে দিলে তো ফুরিয়ে গেল, মাফ না করি, তাহলে এই জাররা পরিমাণ গুনাহটাও আমি আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে দেখাবো, স্বাদ উপভোগ করাবো। তাহলে গুনাহের স্বাদ সে উপভোগ করবে, কিন্তু ঈমান যদি থাকে তাহলে সে একদিন না একদিন বেঁচে, জোরে বলুন, এগুলো প্রত্যেকটা দিয়ে হাদিস আছে, আয়াত আছে। আমার সময় নেই এই মুহূর্তে, আমি এইটুকু বলতে চাচ্ছি। তাহলে আমরা কি বুঝলাম? যে ঈমান আকীদা যদি কমপ্লিট না থাকে তাহলে লক্ষ লক্ষ বছর ইবাদতের দাম নাই, যেমন মিস্টার ইবলিসের 6 লক্ষ বছর ইবাদতের দাম নাই, যেহেতু তার ঈমান ছিল না। ঈমান কি? আল্লাহ বলেছেন হযরতে আদম আলাইহিস সালামকে সেজদা কর, আর সে বলতেছে আদমকে ইবলিস সেজদা করবে না। এই একটা অর্ডারকে আল্লাহ পাকের সামনে বেয়াদবি করার কারণে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুহাম্মদীর সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর নবীর শানে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তাকে বেঈমান, কাফির, আল্লাহ স্পষ্ট বলেছেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করেছে, অহংকার করেছে। আর আল্লাহ বলেন কেন করেছে? সে আগে থেকেই কাফের ছিল, এখনো কাফের। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য
সারা জগতে লক্ষ লক্ষ বছর ইবাদত থাকার পর ইবলিস যেমন আমলের ফায়দা পায়নি, দুনিয়ার বাতিল 72 ফিরকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী আকীদা সম্পন্ন বাতিল দল মত, তারাও কোনো দিন সম্ভব নয় নবীদের সাথে বেয়াদবি করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহর আদেশের সাথে বেয়াদবি করে কোরআন সুন্নাহ সারাদিন যদি ঘুরে মাথাত করে ঘোরেও এটা ওই গাধার মতোই হবে যে গাধার পিঠের উপরে চাপিয়ে দেওয়া আছে অনেক কিতাব, কিন্তু এর মধ্যে কি আছে সে নিজেও বোঝেও না, আমলও করে না। ওই গাধার মতোই হবে, কোরআন হাদিস নিয়ে শুধু ঘুরবে কিন্তু এর ফায়দা সে পাবে না। এটা বাতিল 72 ফিরকার সিম্পটম। আপনাকে আমাকে বুঝতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে নিজেকে তৈরি করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য তৈরি হতে রাজি তো? তাহলে যেতে হবে হক্কানি আল্লাহর ওলিদের কাছে। কোথায় যেতে হবে? হক্কানি ওলি কার কাছে যাবেন? হক্কানি ওলি চিনবেন কেমনে বলেন? কি দিয়ে চিনবেন? কেমনে চিনবেন হক্কানি ওলি? হক্কানি ওলি চিনার প্রধান সিম্পটম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হক্কানি ওলির সিম্পটম আল্লাহ কোরআন শরীফ সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেছেন, হক্কানি ওলি হক্কানি আলিমের সিম্পটম হচ্ছে সবচাইতে বেশি তারা আল্লাহ পাককে ভয় করবে। কাকে ভয় করবে? আর আল্লাহকে যে ভয় করে সে নবীর দুশমনী করবে, তাই না? আল্লাহকে যে ভয় করে সে নবীকে আমাদের মতো বলবে, মাটির মানুষ বলবে, বড় ভাইয়ের মতো বলবে, হারাম কাজ করবে। তাহলে যে পীর হারাম কাজ করে সে আল্লাহকে ভয় করে না, কাজে সে বেঁচে যেতে পারে। তার কাছে মুরিদ হলে আপনাকে কেমনে বাঁচাবে? আর কথা বোঝেননি বোধ হয়? আল্লাহকে সে নিজেই ভয় করছে না, আপনাকে কেমনে আল্লাহর ভয়ে ভীতু বানায় আপনাকে আল্লাহওয়ালা বানাবে? আপনি নিজে পাক হলে তো আরেকজনকে পাক বানাতে পারবেন। আপনি নিজে নাপাক পানি, আরেক মানুষ যদি আপনার কাছে আসে সে নাপাক হবে না পাক হবে? তাহলে অনুরূপ ভাবে বুঝতে হবে হক্কানি ওলি হক্কানি আলেম চিনার প্রধান সিম্পটম সে ব্যক্তি ইচ্ছে করে হারাম কাজ করবে না, ইচ্ছা করে ফরজ তরক করবে না, ইচ্ছা করে ফরজ নামাজ যা হজ যাকাত তরক করবে না, ইচ্ছে করে আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না, নবীজির দুশমনী করবে না, সাহাবায়ে কেরামের দুশমনী করবে না। বুঝবেন ইনি হক্কানি ওলি। এবং হক্কানি ওলির সিম্পটমের প্রধান সিম্পটম আমল দিয়ে যদি বুঝতে চান, আমল দিয়ে তাৎক্ষণিক আপনি কেমনে বুঝবেন উনি হক্কানি আলেম হক্কানি ওলি? আমল দিয়ে। যদি আমলে মিলাদ কিয়াম না থাকে বুঝবেন এটাই নবীকে আমাদের মতো বলনেওয়ালা, মাটির মানুষ বলনেওয়ালা, নবীর দুশমন বাতিল 72। আমল দিয়ে একটা মৌলবীকে, আমল দিয়ে একটা মুফতিকে, আমল দিয়ে একটা মুহাদ্দিসকে চিনার প্রধান সিম্পটম হক চিনার, সেটা হলো সে মিলাদ কিয়াম করে কিনা। মানে মিলাদ কিয়াম যে করে তার আকীদা হবে নবী নূর নবী, তার আকীদা হবে নবী আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়, তার আকীদা আলাদা হবে। আর যে মিলাদ কিয়ামের দুশমনী করে বুঝবেন তার আকীদাই হচ্ছে বর্তমান বাতিল 72 ফিরকার আকীদা। আমল দিয়ে চিনার সিম্পটম এটা প্রথম, মিলাদ দিয়ে চিনতে হবে। মিলাদ শরীফের বিরুদ্ধাচরণ কেউ করলে বুঝবেন যে এটা তো অকফেরকা তো দূরের কথা, মিলাদ শরীফ কিয়াম শরীফে যে আমলগুলি করা হয় এই আমলের দুশমনী যে করবে সে কোরআন শরীফ সূরা আহজাবের 56 নম্বর আয়াত অস্বীকারী। এ ব্যক্তি ইমানদারই নয়, এ মুমিনই নয়, এ ব্যক্তি আপনার বাতিল 72 ফিরকা তো আছেই, বরং তার ইমানই নাই। কথা ঠিক না? ঠিক। আল্লাহ বলতেছেন আমার নবীর উপরে মহব্বত করে দরুদ সালাম পেশ করি, তোমরা মুমিনরা দরুদ সালাম পেশ করো, আর সে দুশমনী করতেছে, তাহলে তার ইমান আছে? সে বোঝাতে চাইবে অনেক কিছু। আমরা তো ব্যাখ্যা বুঝবো কখন? যখন কোরআনের আয়াতের অর্থ আমি বুঝতে পারছি না। কথা বোঝেননি? ব্যাখ্যায় তখন যাব। কোরআনের আয়াতের ডাইরেক্ট অর্থ আমি বুঝতে পারতেছি, আল্লাহ পাক করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমতের দরুদ সালাম পেশ করেন, ফেরেশতা পড়েন, বা মুমিনদেরকে আল্লাহ আদেশ করতেছেন, আমি পরিষ্কার পেয়ে যাচ্ছি। তাহলে পরিষ্কার যেখানে আছে এখানে ব্যাখ্যার দরকার আছে? এরা ব্যাখ্যা করবে, দরুদ ইব্রাহিমি লাগাবে, এ বালাগাল নবী কামালহি লাগাবে, আমরাও দরুদ পড়ি, নামাজের মধ্যে পড়ি, বহুত ব্যাখ্যা, বহুত কথা বলবে। তাই নামাজের মধ্যে তো তোমরা পড়ো, আমরা কি নামাজে পড়ি না নাকি? এই আমরা নামাজে পড়ি না? তাহলে নামাজে ও পড়লো হয়ে গেল, আর আমরা নামাজ আমরাও পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা আমরা পড়তেছি না? তাহলে সে নামাজের মধ্যে পড়লে কেমন হবে? তাই নামাজের মধ্যে আমরাও দরুদ পড়ি, তারাও পড়ে। এখন নামাজের মধ্যে আমরাও সূরা কেরাত পড়ি, তারাও সূরা কেরাত পড়ে, তে নামাজের বাইরে আবার কোরআন পড়া লাগে কেন? না কথা বোঝেননি? হ্যাঁ, আমার কথা বোঝেননি?
নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ি না? নামাজের ভিতরে অন্য সূরা পড়ি না? তাও তো দাঁড়ায় দাঁড়ায় পড়ি। কিভাবে? বসে না দাঁড়ে? দাঁড়ানো ফরজ, কিয়াম করা ফরজ না? কেবলামুখী হওয়া ফরজ, কিয়াম করা ফরজ, এটা বোঝেননি নাকি? তো তাহলে কিয়াম করে দাঁড়িয়ে নামাজ পড়ছি, আমিও নামাজ পড়ছি, তারাও নামাজ পড়ছে, আমরাও কেরাত পড়তেছি দাঁড়িয়ে থেকে, তারাও কেরাত পড়তেছে দাঁড়িয়ে থাকে। কি ঠিক না? ঠিক। নামাজের মধ্যে তো কেরাত পড়া হয়ে গেছে, নামাজের বাইরে আর কোরআন পড়ার দরকার আছে? ওদের ভাষায় নামাজের বাইরেও কোরআন পড়তে হবে, 100% পড়তে হবে। কিন্তু নামাজের বাইরে কোরআন পড়তে যেমন হবে, নামাজের ভিতরে পড়ার পরেও, নামাজের ভিতরে দাঁড়িয়ে পড়ার পরেও, নামাজের বাইরে বসে থেকে কোরআন পড়ার সুন্নত, নামাজের ভিতরে বসে বসে দরুদ পড়ার পরেও নামাজের বাইরে দাঁড়িয়ে দরুদ পড়া, কেরাম করা, এটাই আমার নবীজির আদব। এই কথাগুলি বুঝে আসবে তো? প্রশ্ন তো দিলে এখন সময় তো নেই, এক সময় তো হুজুর সাল্লাল্লাহু সাল্লাম নেবেন, যারা রফায়েদিন করে বারবার বুকের উপর হাত বাঁধে, তাদের পিছনে নামাজ পড়লে আমাদের করণীয় কি? তাহলে আমরা ইমামকে অনুসরণ করতে পারছি না, আমাদের নামাজ কি হবে? রাফাদাইন যে করে বা ইয়া না করে সেটা তো আপনার ব্যাপার, আপনি ইমাম কাকে মানবেন কাকে মানবেন না এর তো আমার বলার কিছু নেই। আমার বলার একটা আছে, আল্লাহ বলেছেন ডোন্ট বিলিভ দেম, ডোন্ট ওবে দেম, কখনোই তাদের অনুসরণ করো না। আল্লাহর ভাষা, কার ভাষা? আল্লাহর ভাষা। কখনোই তাদের অনুসরণ করো না। কাদের? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তরটা আমি আল্লাহর জিকির থেকে গাফেল, তাদেরকে তোমরা অনুসরণ করো না। কার কথা এটা? সূরা কাহাফ 28 নম্বর আয়াতের শেষের অংশ, 28 নম্বর আয়াত শরীফ, সূরা কাহাফ 15 নম্বর পারার শেষে, সূরাতুল কাহাফ 18 নম্বর সূরা। তো আল্লাহ বলে দিলেন যে তোমরা অনুসরণ করো না কাদেরকে? যাদের ভিতরে আমার জিকির। কেন জিকির নাই? মানে কি জিকির যার ভিতরে নাই? যার ভিতরে জিকির আছে সে আল্লাহর অনুসরণ করে, নবীর অনুসরণ করে। আর যার ভিতরে জিকির নাই, আল্লাহ বলেন ওয়াত্তাবা হাওয়াহু, তারা শয়তানের দাসত্ব করে, নফসের দাসত্ব করে। সুতরাং নফসের দাসত্ব করে যে আমল করে, প্রত্যেকটা আমলই হয় দুনিয়ার স্বার্থে, দলের স্বার্থে, আল্লাহ এবং নবীর স্বার্থে নয়, তার প্রত্যেকটাই কবিরা গুনাহ হয়। আর এই কবিরা গুনাহগারকে অনুসরণ করলে তোমরাও কবিরা গুনাহগার হবে। কথাটা কার? এখন আপনি যারা রাফেদাইন করতেছে, এ করতেছে, সে করতেছে, এরা তো প্রথমেই জিকিরের বিরোধী। কয় জিকির আবার কি জিনিস? শুনছেন নাকি কোন জিকির? এরা জিকির করে। জিকিরটাকে দুই ভাগে নেওয়া হয়, একটা কলবি জিকির আর একটা শরীয়তি জিকির। শরীয়তি জিকির হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, সুন্নিয়াত, ওয়াজিবাত, এগুলি ইচ্ছা করে ছাড়তে পারবে না। যখনই এগুলি সময় হবে, আল্লাহর কোরআনের জিকির তার উপর চালু হয়ে যাবে, সে এগুলো করবে। হারাম কাজ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, মানুষের ক্ষতি, নবীজির দুশমনী, এগুলি করতে পারবে না। যখনই এগুলা করতে চাইবে তখন কোরআনের ওই আয়াতগুলি এসে তাকে বাধা দিবে, জিকির জারি হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে জিকির যদি আমি শরীয়তি জিকিরও ধরি, তো বাতিল 72 ফেরকা তো এরা ভিডিওর মধ্যে, ছবির মধ্যে, মহিলার সাথে ব্যাপদ্দা হওয়ার মধ্যে, দুনিয়ার মধ্যে, হারাম কাজের মধ্যে লিপ্ত। শরীয়তের জিকির তো এদের মধ্যে নাই। আর কলবি জিকির করতে গেলে ওলির বায়াত হতে হয়, এটা তো বায়াতেরই বিরোধী। কাজে এর পিছে আবার কি করে অনুসরণ করবেন আপনি? আমার কথা বুঝে আসেনি? আমি আপনাদেরকে একটা কথাই বলি, এর উত্তর তো সারাদিন দিলে শেষ হবে না। একটি কথাই বলি, আমি হই বা আমার আব্বা হোক, পর্দাদা হোক, অথবা যেত বড়ই আল্লাহর ওলি হোক, তার যদি ওযু না থাকে তার নামাজ হবে? তার নিজেরই নামাজ হচ্ছে না, তার পিছে ইমামতিতে ইক্তেদা করলে সবার নামাজ? হ্যাঁ, ওযু না থাকলে তার পিছে নামাজ হয় না, তো ঈমান না থাকলে তার পিছে কেমনে নামাজ পড়বেন? আমাকে বুঝাই দিতে হবে তো। ওযু না থাকলে তার নামাজ, ওযু না থাকা তো ঈমান না থাকা নয়। কি ওযু নাই মানে তার অপবিত্র হয়েছে, ওযু করতে হবে। তো ওযু না থাকলে যদি সে ব্যক্তির পিছে নামাজ না হয় একজনেরও, তাহলে একটা মানুষের ঈমান নাই। নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো মানুষ বলে, তারপরে আপনার মাযহাব মানা শিরক বলে, বায়াত হওয়া শিরক বলে, শবে বরাতকে বিরুদ্ধাচরণ করে, শবে বরাতের বেদাত বলে, মিলাদ কিয়াম বেদাত বলে, হাজারো হারামের মধ্যে মশগুল, হালাল হারাম উল্টা পাল্টা ফতোয়া দিয়ে নামাজের ইমাম হলো দেখেই ওকে অনুসরণ করতে হবে। এটা কোথায় পাইছেন? দেখা হবে কিয়ামতের দিন আপনি কয় নম্বর মুন্সির ভক্ত। ইনশাআল্লাহ আপনি কি পাচ্ছেন? আপনি ইচ্ছা মতো করবেন? ইচ্ছা মতো নয়, আপনি দায়বদ্ধ আল্লাহ এবং নবীর সাথে। এই জন্য যে যা করছে করুক, এর আফেদাইন করাকে আমি, এটাকে আমি তার
বিরুদ্ধ, কোরআন সুন্নাহ বিরোধী ধরবো না, কারণ রাফেদাইনরা মাক্কি জিন্দেগিতে হুজুর করেছেন, মাদানীতে করেননি। আমরা মাদানীটা গ্রহণ করি। মাদানী আমল মাক্কি আমলকে যদি করে, মাক্কি হাদিসের পরে মাদানী হাদিস আসে বা মাক্কি আয়াতের পরে মাদানী আয়াত আসে, তাহলে মাদানী আয়াতের উপরে হাদিসের উপর আমল করা মুসলমানের জন্য ফরজ হয়ে যায়। মাক্কি আয়াত ওগুলি থাকবেই, কিন্তু সেগুলির উপর আমল করা যাবে না। এরা জোরে আমিন বলে বা রাফেদাইন করে বা ওই নাভির নিচে হাত বাঁধা না বাঁধে বুকের উপর বাঁধে, এগুলি ব্যাপারে আমি কাউকে বাধ্য করি না যে করুক, তার ব্যাপারে হাদিস আছে, কিন্তু হাদিসের নাসিখ মানসুখ তারা মানেনি, এটার জন্য তারা দায়বদ্ধ হবে। কিন্তু তাদের আকীদা হচ্ছে মাযহাব মানা শিরক, তাদের আকীদা হচ্ছে বায়াত হওয়া শিরক, তাদের আকীদা হচ্ছে নবী মাটির মানুষ। এমনিতে তো কাফের বেঈমান, ঈমান নাই, তার পিছনে নামাজ হবে? এই জন্য বলছি আসেন মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক। তবে এরকম যদি কখনো হয় যে আপনি গেছেন, বুঝবেন কেন নামাজ পড়তেই হবে, ইক্তিদায়তু বিহাযাল ইমাম পড়বেন না। কি পড়বেন না? আমি ইমামকে অনুসরণ করছি এটা পড়বেন না। একা একা নামাজ পড়বেন, একা একা সব করবেন, শুধু জামাতকে ফলো করবেন জামাতের সওয়াব পাওয়ার আশায়। এরপরেও যদি সম্ভব হয় নামাজটা দোহরায় পড়বেন, আগে বা পিছে। কি কথা কি বোঝা গেছে? তাহলে আপনার নামাজও আদায় হবে, আপনি জামাতে যেহেতু অ্যাটেন্ডেন্স দিয়েছেন, আল্লাহ পাক জামাতের সওয়াবও দান করবেন। কিন্তু বাতিল ফেরকাকে অনুসরণ করা যাবে না, এটা মনে থাকবে তো? এটা যাবে না, এটা কখনোই সম্ভব না। নেত্রকোনা থেকে আর্মি রফিকুজ্জামান, না আর্মি কে দিয়েছে? আর্মি রফিকুজ্জামান নেত্রকোনা, হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, আপনারা প্রশ্ন যেগুলি দিয়েছেন উত্তর এইভাবেই হবে। তো মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আমরা কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলি, কোনো দলের স্বার্থেও নয়, দলের বিরুদ্ধে নয়। কি ঠিক না? ঠিক। আমরা আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য বলবো। বাবার পক্ষে গেলে, বাবার পক্ষে গেলেও আমাদের যায় আসে না, মহাশত্রুর পক্ষে গেলেও আমাদের কোনো অসন্তুষ্টি নাই। কথা ঠিক না? ঠিক। তবে যারা হক্কানি আলেম ওলিয়া উলিয়া, তারা 100% আমাদের মাথার তাজ, আমাদের মাথার তাজ, আমাদের মাথার তাজ। তাদের সাথে আমাদের কোনো দুশ্মনীও নেই, তাদের ব্যাপারে আমাদের কোনো কথাও নেই। তবে যারা বাতিল, তাদের বিরুদ্ধে যেহেতু কোরআন এবং সুন্নাহ বলতে বলেছে, আদেশ করেছে, এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ মানতে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আমাকে আল হুব্বু ফিল্লাহ বুগদু ফিল্লাহ এবং আপনার ওই হাদিস শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, বজলুল মওজুদ, সেই হাদিস শরীফ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য মন খারাপ করে, আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক নষ্ট করে, আল্লাহর জন্য ভালো কাজের আদেশ করে, আল্লাহর জন্য মন্দ কাজের নিষেধ করে, এই হাদিসগুলির মিসদাক হিসেবে আমাদের বাতিল 72 ফিরকা এবং ইহুদি নাসারা মুশরিকিন বেদিন বদ্দিনদের বিরুদ্ধে কথা বলা কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে বলে এটা আমাদের বলতেই হবে মৃত্যু পর্যন্ত। যদিও মরণ হয় কারো হাতে হয়ে যাক, কিন্তু আল্লাহ এবং রসুল বিরোধী কোনো কাজের সাথে আপোষ করতে কোনোদিন পারবো না ইনশাআল্লাহ। কি কথা কি বোঝা গেছে? আমাদের কাজ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি। মহান আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। আল্লাহর সন্তুষ্টির উপরে যেন আমরা আমাদের জীবনটা চালাতে পারি, সবেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।